আমি বুঝি সংসারের বুঝা। হাইরে বেগুনার বাবা, যে ছেলে আমার ছাড়া কিছু বুঝে না রে, আল্লাহ, যে পরিবার আমার অর্ডার ছাড়া কিচ্ছু করে না, আজকে বুঝি আমি লাশ হয়ে গেলাম। আজকে বুঝি আমি আলিফের মতো শুয়ে গেলাম। আজকে বুঝি আমার লাশ কয়া ডাক দাও, আমার মরহুম কয়া ডাক দাও। ও বেগুনার বন্ধু, সব স্বার্থের জন্য পাগল, সব স্বার্থের পাগল, সব স্বার্থের জন্য ভালোবাসে, কেউ তোমার আসল ভালোবাসে না। এখন লোকমান হোসেন তাহিরের বিজয়নগরীর বদনাম হইয়া যাইব রে, বদনাম হইলে হোক, কারণ অসুস্থ হয়ে গেলে গা 2 দিন 3 দিন 1 মাস পরে আমার আর কেউ ভালো পায় না, আগের মতো কেউ কল দেয় না, চা খাওয়ার জন্য দোকানে আমার ডাকে না রে, ডাকে না গো। আল্লাহ, তুমি কি এখান থেকে বুঝো না মইরা গেলে তোমার সাথে কেউ যাইতো না? ও তোর পিছে পিছে ঘুরছে সব, কোন দিন জানে তোর হবে সমন জারি, দেখ না মন জগমারি দুনিয়াদারি, বাই বেরাদর আপন জনা। তুমিই তোমার, তুমিই তোমার, আর কেউ তোমার না। একটু জোরে চিল্লায় কই দেব, ঠিক না বেটি? তুমিই তোমার, আর কেউ এরপর বলতেছে আমিও আমার না। প্রথম তুমিই, কেউ তোমার না, পরে আমিও। ভাই বেরাদর আমার দি অতলা আছে, আরে আমার ফাস্ট ফুড কানাডা, আমার অতলা সম্পদ, আমার লোকে কেডা লাগে? তুমি কুসুর মালিক, কুসুর মালিক, তুমি তো একটা তাগার মালিকও না। তোমার উলঙ্গ বানায়া, বাংলা ভাষা ল্যাংটা বানাইয়া, উলঙ্গ বানায়া 3টা কাপড় তোমার পরাইয়া দিব। আসছিলা উলঙ্গ, যাইবা উলঙ্গ। অহংকার কিসের? কিসের তাকাব্বুরি দেখাও, কিসের বড়াই দেখাও? আরে তুমি কিসের বড়াই দেখাও? কয়েকদিনের জন্য মুসাফির হিসেবে পাঠাইছি আর কি, এরপর আসল দুনিয়া চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? ভাই বেরাদার আপন জনা, সঙ্গের সাথী কেউ হবে না। আরে কবর দেশে ও তুমি আইছো একা, যাইবা একা, আইছো মাশাআল্লাহ, সঙ্গে তোমার কেউ যাবে না, দেখলাম জগমারিয়ে দুনিয়াদারি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কষ্ট দিয়ে লাইছি রে বাবা, খারাপ লাগতাছে রে বাবা, আবার নিয়ে আমার বদনাম করেন। ডানটা থেকে আওয়াজ দিয়া ডান হাতটা তুইলা বলেন আসল বাড়ির নাম। ডান হাতটা তুলেন, ডান হাতটা তুলেন। ডান হাত হচ্ছে সত্যের নিশানি, ডান হাত হচ্ছে সত্যের হকের বার্তা। আওয়াজ দিয়ে বলেন আসল বাড়ির নাম বিল্ডিং না কবর, জোরে কোন বিল্ডিং না কবর। ওই কবরের সাথে আসেনি, ওই কবরের বাতি আসেনি। এই দুনিয়ার কেউ কবরের সাথী বাতি না, একমাত্র তোমার নামাজ তোমার সাথী, এই দাঁড়িয়ে গুলা তোমার সাথী। আমি আজকের বয়ানের মাঝখানে আমি এমন একটা যুবক দেখতে চাই, অলোক মানুষের তাহিরি, তোমার বয়ানটা আমার ভালো লাগছে। ও হুজুর, আপনার বয়ান দ্বারা আমরা আমাদের মনেই সাক্ষীটা দিছি, জামাগুলা কাইটা রাইখা দিব, পোশাকটা কাইটা রাইখা দিব, সম্পদ কিছু যাবে না, পরিবার কেউ যাবে না, এত আপন স্ত্রী কেউ যাবে না, সন্তান কিছু যাবে না, একমাত্র যাইব ও তাহিরি হুজুর। চিন্তা কইরা দেখলাম রে, সাথে যাইব রে একমাত্র নিয়া যাওয়ার জিনিস, যেটারে লইয়া আমি ঘুমাইছি, যেটারে লইয়া আমি সব জায়গায় গেছি, ওইটা হইল আমার দাড়ি। আল্লাহু আকবার, আল্লাহ। এই দাড়িটা আর কাটতাম না,
একটা লোক আমার আসেনি বলবেন, আমার অন্তরটা শান্তি হয়ে যাইব। আমার মাহমুদুল হাসান পীর সাহেব হুজুর কেবলা দোয়া করব, আমি দোয়া করুম। বেশি ওয়াজ লাগে না, বেশি ওয়াজ লাগে না রে বাবা। এমন একটা যুবক আছেন, এমন একটা মানুষ আছেন সব সময় শিব করছে, কিন্তু আজকে আপনার বয়ান শুই না বুঝলাম এই দাড়িটা আমার সাথে কবরে যাইব। হুজুর নিয়ত করলাম জীবনে আর কোনোদিন দাড়ি কাটতাম না, আপনার মতো দাড়ি লম্বা করুম। এমন একটা পোলা পাইন, এমন একটা মানুষ আসেননি। এরপরে আমি একটা জিকির দেব, জিকিরের পরে অল্প বয়ান করে বিদায় নিয়ে যাব। আসেননি এমন একটা যুবক, আমি টাকা চাই নাই, পয়সা চাই নাই, সম্পদ চাই নাই, দৌলত চাই নাই, এমন একটা যুবক আসেননি। জীবনে আর খুর লাগাইবেন না, ইমান শক্ত মজবুত বাস্তব ওয়াজ। ওয়াজ আজকে বাড়িতে না, আজকে এখানে ওয়াজ। কথা কোন ঠিক না ঠিক? আসেন এমন একটা যুবক যা জীবনে কোনোদিন গালে খুর লাগাবেন না। কিসের সম্পত্তি? বিয়া করে লইলে গেছে, বিয়ার বাজার করতে মোটরসাইকেল থেকে কাপড় কিনবার লিগা, রাস্তার মধ্যে টাকের লোকে বাড়ি লাগিয়া মগজটা না ফেটটা জানায় পুজুরিটা বাড়ি গেছে গা। বাড়ির লগে লগে সে গেটও আছে, সব আছে। যে গেট দিয়া জামাই সাইডটা বোয়ান লইলে সেই গেট দিয়া আজকে লাশ গেছে। কথা কোন ঠিক না বেঠিক? বোঝা গেছে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এমন একটা লোক আছেন দাড়ি রাখবেন আর কোনোদিন দাড়ি ফালাবেন না, আছেন বেগুনাই। আমি সার্থক বুকে হাত দিয়ে বলতে পারবো কোন মাহফিলে যে এমন একটা যুবক পাইছিলাম, যে যুবকটা বলবে আমি তার নামাজ একটা আঘাত আল্লাহর বান্দাকে করার জন্য দেব না, কারণ তার জীবনে কোনদিন নামাজ ছাড়ে নাই। আরেক দিক দিয়া রোজা দাঁড়ায়া যাইব, আরেক দিক দিয়া দাড়ি দাঁড়ায়া যাইব রে। ও বেগুনা রে বাবারে, বাবারে দাড়িটা কাটতো না রে বাবা, এই দাড়িটা কবরে যাইব। দুনিয়ার সব জামা কাইটা রাইখা দিব, দাড়িটা কেউ রাখতো না রে। এই পাঞ্জাবি পরে অভ্যাস করো, ফজরের নামাজ জামাতে পড়ো, নতুবা সকালবেলা ওইটা তাড়াতাড়ি পড়ো, জোহরের নামাজটা পড়ো। এই নামাজ গুলা তোমার আপন, এই রোজা গুলা তোমার আপন, মরণকালে এগুলা তোমার আপন হইয়া তোমার পাশে দাঁড়াইব। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, ও বিগুনার বাবা, বাবা রে, কত মানুষ কবরে চলে গেল, তুমি মনে করতেছো তুমি এখন বাঁচবারো, তোমার সময় আছে। কে বলছে তুমি বাঁচবা? তুমি কি প্রতিদিন দেখো না দেশের কি অবস্থা? প্রতিদিন কত মানুষ মারা যায়, কত মানুষ কবরে চলে যায়। আমার কইজারা তো সিফাদা থাকে, আমার রাতের বেলা বড় ভয় লাগে। আমি যখন হঠাৎ করে ৩টা-৪টার সময় ওয়াজ কইরা যায়, আমি গিয়া দেখি আমার সন্তান, আমার ওয়াইফ ঘুমায়া রইছে, আব্বা আম্মা ঘুমায়া রইছে, ভাই বোন ঘুমায়া রইছে। ভিতর আমার একটা ভয় লাগে। আমি যে বেগুনিয়া থেকে মাহফিল করে গেলাম, আমি যে রাতের বেলা গেলাম, আমি যে অত কষ্ট করে ওয়াজ করে টাকা নিয়ে গেলাম, যদি রাতের বেলা আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মইরা যাইতাম, কেউ খবর পাইতো না। আমি যদি মইরা যাই রে, মইরা যাই, আমি মইরা গেলে আগামীকাল তো তারা ঘুমাইব, এর পরের দিনও তো তারা ঘুমাইব, এরা তো একদিনও না খায়া থাকতো না। আমার লাইগা কোনো কিছু আদব নাই। আমি মনে করতেছি আমার লাইগা সংসার চলে, আমার লাইগা ব্যবসা চলে, আমার জন্য গাড়ি চলি রে। না না না, এটা ভুল কথা, ভুল কথা। তুমি মহিলা দেখো কোন কাজটা তোমার জন্য আটকায়া থাকে, হাত ধরে বলো ঠিক কিনা বলা। কোনো কিছু তোমার জন্য আটকায় থাকে না। তুমি মহিলা দেখো, তুমি মনে করো তোমার লিগা সংসার চলে না, তোমার লিগা দোকান চলে না, তোমার লিগা গরুটি না হয় রয়েছে। ভুল, ভুল, ভুল। তুমি একটু অসুস্থ হইয়া ঘরে বিছানায় পয়রা দেখো কোন জিনিসটা তোমার লিগা আটকায়া থাকে। আবার তো তোমার আসতে হইলো, জোরে বলেন ঠিক না? আর হাত তুলে, হাত তুলে, হাত তুলে, ঠিক না বলেন? প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা ঘরের রাহবার, প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা ঘরের মানুষকে চালায়। আজকে এত গুরুত্বপূর্ণ, আজকে পরিবারের জন্য, ব্যবসার জন্য, গাড়ির জন্য ফজর নামাজ ছেড়ে দিয়েছেন, জোহর নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহ বিল্লাহ সব ছেড়ে দিয়েছেন, দাড়ি কাটতেছেন বিবিরে খুশি করবার লিগা। আচ্ছা মারা যাওয়ার পরে দিন তো বিবিরে কমো, বিবি তোমার জন্য তো আমি দাড়ি কাটছি অনেকদিন, তোমার সুন্দর জন্য তুমি আমার চাইছো। এখন আজকে মারা গেছে লোকমান হোসেন বিজয়নগরী, এই ঘরটার ভিতরে আকাশ মেঘলা মেঘলা, বৃষ্টি পড়তেছে, কেউ নাই, রাত্রে এত গভীরে মারা গেছে, 10টার সময় মারা গেছে, সবাই তো ঘুমাই যাবো গা। একটা মোমবাতি দিলাম, তুমি লোকমান হোসেন বিজয়নগরী, তাহির তোমার কতদিন ওয়াজ করে খাওয়াইছে, তুমি সারা রাত পাহারা দাও, আমরা সকালবেলা আমো। বিবি রাজি হইবনি না, খুব আমি ভিক্ষা করে আমো, এরপর লাশের লোকে থাকতাম না। মা কথা বলা কেন?
আমি বুঝি এখন লাশ হয়ে গেছি গা, আমি বুঝি এখন লাশ হয়ে গেছি গা। আমার সারা দিলে ব্যবসা চলছে না, সংসারের চাল কেনার টাকা নাই, আমার সারা বিলে ছেলের স্কুলের বেতন দেওয়া যায় না, আমার সারা বিলে কিছুই চলে না, এখন বুঝি আমি লাল হয়ে গেছি। আল্লাহ এখন বুঝি আমার কোনো দাম নাই, এখন বুঝি আমার কোনো দাম নাই। আজকে যদি আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে যাই, কালকে তো আমার কেউ ফোন দিয়ে খবর নিত না। যে লোক বলেছেন তাকে এই সংসারটার উজা, আজকে অসুস্থ হয়ে থাকার কারণে সংসারের বোঝা। কিছু কিছু মানুষ বসে মরে না কেন? মানুষ কষ্ট হইতেছে না, কষ্ট হইতেছে না। আমার জিকিরের কথা কইছেন, কিন্তু আমি ওয়াজে ঢুকে গেছি। আকাশটা ভালো না বেশি, যদি কিছু হেদায়েতমূলক কথা না বলি, খুব ভালো জিকির গিরে গেছে। কথা কোন ঠিক না বেটি? মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি। আমার কথাগুলো ঠিক আছে নি? আমার নি কষ্ট পান বদনাম নি করেন। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, ছেলে মেয়ে নববধূর পিরিতে মজিয়া, নামাজ রোজা আল্লাহ রাসূল সবে দিলা ছাড়িয়া। আরে আজকে যে তুমি চলে যাবে, আরে একদিন তুমি চলে যাবে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া।